করেছেন। জিয়াউর রহমান কৃষক দল গঠন করেই কৃষকের কি কি সমস্যা আছে সেগুলো নির্ধারণ করেছিলেন। তিনি খাল কেটেছিলেন, তিনি পানির ব্যবস্থা করেছিলেন। পরবর্তীতে আমাদের মাতৃতুল্য নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের শাসনভার গ্রহণ করেই কৃষকের খাজনা মওকুফ করেছিলেন। আপনারা দেখেছেন তখন কৃষিতে সর্বোচ্চ ভর্তুকি দেওয়া হয়েছিল, কৃষি পণ্যের দাম কমিয়ে আনা হয়েছিল, যৌক্তিক পর্যায়ে নির্ধারণ করা হয়েছিল উৎপাদিত আমাদের যে শস্য সেগুলার। পরবর্তীতে ফ্যাসিস্ট হাসিনা 17 বছর এই দেশের কৃষি যে আমাদের বড় শিল্প সেই কৃষি শিল্পকে ধ্বংস করেছে। আমরা দেখেছি শেরপুরের নালিতাবাড়িতে কৃষি জমিতে কৃষকেরা ফাঁসির মঞ্চ নির্মাণ করে এই পানির দাবিতে, সেচের দাবিতে আত্মহত্যা করেছে। আমরা বিগত বছরগুলোতেই দেখেছি এই দেশে কি পরিমাণ কৃষকেরা বীজের জন্য আন্দোলন করেছে। এই বিষয়গুলো লক্ষ্য করেছেন আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান। তিনি সেটা অনুভব করেই রাষ্ট্র সংস্কারের 31 দফার মধ্যে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে কৃষি সংস্কারে, তিনি সেই চিন্তা করেছেন। এই হচ্ছে আমাদের নেতা জনাব তারেক রহমান। আমাদের আজকে এইগুলো নিয়ে আরো বিশদ বক্তব্য দিবেন আমাদের প্রধান। আপনাদের কৃষক দলের আহ্বায়ক সরাসরি সেই ব্যাপারে কাজ করেছেন। আমার পক্ষ থেকে আমি করেছি, আহ্বায়ক সাহেবরা করেছে, আমাদের জেলা নেতৃবৃন্দ করেছে। আমরা জানি আপনাদের কি কি সমস্যা হয়ে থাকে। সেই কারণে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কৃষকদের যে সমস্ত বিষয়গুলো ভীষণভাবে খেয়াল করেছেন, তার মধ্যে অন্যতম ভাবে আমার পছন্দ কৃষি বীমা। আপনারা জানেন কৃষক যদি সমস্যায় পড়ে যায়, কৃষক যদি তার ফসল উৎপাদনে মার খায়, সার দিয়ে যদি কৃষি উৎপাদন না পারে এবং বিক্রিতেও সে যদি অত্যন্ত দুর্বিষহ অবস্থার মধ্যে পড়ে, সে যাতে দিশেহারা না হয়, সে যাতে ভেঙে না পড়ে, সেই জন্য সার বীজ সহ সকল কৃষি পণ্যের উপরে একটি কৃষি বীমা পলিসি উনি প্রণয়ন করার আশ্বাস দিয়েছেন। বন্ধুরা, আরো অনেক কথা আছে, আজকে সময় নেই। প্রধান অতিথি বক্তব্য দিবেন এবং কিছুক্ষণ পরে মাগরিবের নামাজ। আপনাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে রক্তিম শুভেচ্ছা জানাই। 2018 সালে যারা যুদ্ধ করে অনেক কষ্ট করেছেন, ভোট দিতে পারেন আর না পারেন, আপনাদের প্রতি আমাদের অত্যন্ত বেদনাদায়ক সেই সময়ের কথা মনে করে আপনাদের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা আমরা সবসময় ধারণ করি। বন্ধুরা, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান যে কর্মসূচি নিয়েছেন কৃষকদের জন্য, সেই কর্মসূচিতে যেমন আমরা সমর্থন যোগাবো, তেমনি করে আগামীতে যে নতুন রাষ্ট্র নির্মাণ হবে সেই নতুন রাষ্ট্রে আপনাদের সকলের সমর্থন ওনাকে দিবেন। দুই হাত তুলে দেখেন তো, সকলেই দেখায় আমাদের রাষ্ট্রনায়ককে আপনারা এইভাবে সমর্থন দেবেন। সবাইকে ধন্যবাদ। বন্ধুরা, আহ্বায়ক রুবায়েত কেন কৃষক দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব গঠন করেছিলেন বিস্তারিত ভাবে বর্ণনা করেছে। আমি একটি কথা বলতে চাই, বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দকে গত 5ই আগস্টের যে স্বাধীনতা নতুন করে আমরা পেয়েছি, এই স্বাধীনতা নস্যাৎ করার জন্য, গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য স্বৈরাচার শেখ হাসিনার প্রেতাত্মারা বসে আছে। তারা যাতে কোনো সুবিধা করতে না পারে, আমাদের যে কোনো ষড়যন্ত্র হোক আমরা যাতে রুখে দিয়ে একটি গণতান্ত্রিক সরকার বাংলাদেশের মানুষকে উপহার দিতে পারে, সেই লক্ষ্যে কাজ করব। কমিটি, স্থানীয় ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দরা, ওয়ার্ড বিএনপির যারা বিএনপির লোক, তারাই তাদের নেতা নির্বাচন করবে। সমস্ত 9টি ওয়ার্ডের সদস্যরা মিলে তাদের ইউনিয়নের নেতা নির্বাচন করবে। থানার ইউনিয়নের নেতারা তাদের থানার নেতা নির্বাচন করবেন এবং থানার নেতারা
জেলার নেতা নির্বাচন করবেন। আমার হাতেও কিছু নাই, তারেক রহমান সাহেবের হাতেও আর কিছু নাই। ওনার যা ছিল, উনি একটি প্রক্রিয়ার মাধ্যমে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। আমরা অচিরেই সুন্দর সুষ্ঠুভাবে এবং যারা জাতীয়তাবাদী দলের জন্য বিভিন্ন নির্যাতন সহ্য করেছে, এক কথায় যারা নির্যাতিত এবং যারা দলের দুঃসময়ের কান্ডারি, তাদেরকেই দায়িত্ব দেওয়া হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি সবার সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করে আগামী দিনে কৃষক দলের উত্তর সমৃদ্ধি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ। এহসানুল হক পলাশকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 3 নং কোচন্দি ইউনিয়ন কৃষক দল কর্তৃক আয়োজিত আজকের এই কৃষক সমাবেশে মাগুরা জেলা বিএনপির সম্মানিত সভাপতি আহ্বায়ক জনাব মোহাম্মদ আলী আহমদ, মাগুরা জেলা বিএনপির নবনির্বাচিত সদস্য সচিব, গত 18 সালের নির্বাচনে ধানের শীষের কাণ্ডারি মাগুরার গণমানুষের নেতা আলাদ মোনা হোসেন খান সহ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক, থানার সাবেক আহ্বায়ক সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, সবাইকে আমার সদর থানা কৃষক দলের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন। আপনারা যে তথ্যের পরিচয় দিয়েছেন এই কৃষক সমাবেশ সফল করার জন্য আমি আবারও আমার কৃষক দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং সেই সাথে আজকের এই কৃষক সমাবেশ সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ। তারেক রহমান বীরের বেশি আসবে ফিরে বাংলাদেশে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক ইসলাম শহীদ আব্দুর রশিদ মাস্টারকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। মেজর জেনারেল মজিদুল হক সাহেব সে মন্ত্রী ছিলেন। এই জায়গা মাত্র 3 দিনের ভিতরে এই খাল খনন কারের সমস্ত যা বিদ্যুতায়ন করা হয়েছিল এই জিয়াউর রহমান সাহেবই করেছিলেন, জিয়াউর রহমানই করেছিল। কারণ এই শেখ হাসিনার স্বৈরাচার তার সে তো গণতন্ত্রের ক্ষতি করেনি। আমার মনে হয় তার মাস্টার প্ল্যান মাইন্ড ছিলেন তার ফাদার। তিনি কি করছিলেন, সংসদে মাত্র 1 মিনিটের প্রস্তাবে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে তিনি বাকশাল ক্যাম্প করেছিলেন। সেই বাকশাল পুরোপুরি উনি কার্যকর করতে পারেন নাই। পরবর্তীতে যাতে এটা তার মেয়ে স্বৈরাচার হাসিনা এটা কার্যকরী করার জন্য চেষ্টা করছেন এবং করছেন। দলের সাফল্যমণ্ডিত হোক ওদের প্রোগ্রাম। আমাদের জানা আছে আগামী দিনে কমিটি হবে ত্যাগী এবং মেহনতি মানুষের। সর্বশেষ একটি মেসেজ আপনাদেরকে দিতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ। মাগুরা 1 আসনে তাদের শীষের মালিক জননেতা জনাব মনোয়ার হোসেন খান ইনশাআল্লাহ। বলতে চাই আজকের কৃষক সমাবেশের 2 উজ্জ্বল নক্ষত্র রোয়াত হোসেন খান এবং জাহাঙ্গীর আলম মিজানের নেতৃত্বে মাগুরায় যে কৃষক সমাবেশগুলো অনুষ্ঠিত হয়েছে, আজকে আমি মনে করি এই কৃষক দল মাগুরার সর্ববৃহৎ অঙ্গ সংগঠনগুলোর মধ্যে সর্ববৃহৎ সংগঠন হিসেবে ইতিমধ্যে আত্মপ্রকাশ করেছে। বন্ধুরা আমার, আমি তাদের সাফল্য কামনা করে এবং আগামী দিনে তাদের সমস্ত প্রকার সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়ে অনেক বড় অবদান রাখতেছে কৃষক দল। তা আমি মনে করি কৃষক দলের সমস্ত মাগুরা জেলার সমস্ত প্রোগ্রামে আমরা যেভাবে পারি কৃষক দলকে সহযোগিতা করে তাদের প্রোগ্রামকে আরো অধিকতর সাফল্যমণ্ডিত করার জন্য সবাইকে অনুরোধ থেকে কৃষক দলকে আরো গতিশীল ভাবে এগিয়ে যাওয়ার জন্য আমি অনুরোধ রেখে 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাবার পর এই আওয়ামী লীগ কিন্তু আবার গভীরভাবে ষড়যন্ত্র শুরু করেছে। ওই ভারতবর্ষে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে একটি কার্যকর রাষ্ট্রে পরিণত করতে যাচ্ছে। তাই আমি বলতে চাই আপনারা সবাই সজাগ থাকুন এবং এই বাংলাদেশের মাটিতে, এই মাগুরার মাটিতে, এই কসুন্দি ইউনিয়নের মাটিতে কোনো আওয়ামী লীগের পাও যেন আমরা দেখতে না পাই। বেশিরভাগই হিন্দু সম্প্রদায়ের দাদারা এখানে বসবাস করেন। আমাদের কাছে যখন কৃষক দলের
নেতা রুবায়েত হোসেন খান বললেন যে কসুন্দি ইউনিয়নে আগামী বৃহস্পতিবার মানে আজকে কৃষক দলের সমাবেশ। আসলে আমাদের কসুন্দি ইউনিয়নে কৃষক দলের কোনো সংগঠন নাই, শুধু জেলা পর্যায়ের একজন যুগ্ম আহ্বায়ক আছেন। তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদেরকে বাধা সৃষ্টি করেছিল এবং বাধা উপেক্ষা করেও আমরা প্রোগ্রাম করেছিলাম, কিন্তু আমাদের 3 জন যুব নেতাকে কসুন্দি মাদ্রাসা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশি জেলখানায় প্রেরণ করেছিল। সেই দিক খেয়াল রেখে নেতৃবৃন্দকে বলবো যে আপনারা এই কসুন্দি ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে আপনারা কাকে বিএনপিতে ঢুকাবেন, কাকে ছাত্র দলে ঢুকাবেন, কাকে স্বেচ্ছাসেবক দলে ঢুকাবেন, এদেরকে সাথে যোগাযোগ করে আপনারা ডিসিশন নেবেন। পুরো এই শহরের শটটা দেখাচ্ছি। অনেক লম্বা লাইন, কিন্তু অনেক লম্বা। এখানে সদস্য সচিব এম সৈয়দ সাহেব আছেন, তার পাশে আমি আর একজনকে দেখতে পাচ্ছি। আমার বাইরে দেখতে পাচ্ছি সে খুব সুন্দরভাবে গাড়ি চালিয়ে চলে যাচ্ছেন। এখানে আলাদ মনোয়ার হোসেন খান এই গাড়িতে যাচ্ছেন, আব্দুর রহিম সাহেব এই গাড়িতে আছেন, আছেন উজ্জ্বল ভাই আছেন। শৃঙ্খলা ডিসিপ্লিনের মধ্য দিয়ে সমাবেশ অনুষ্ঠিত হবে। আমার ইতিমধ্যে আমাদের ইউনিয়ন ছাত্র দলের সভাপতি বিপ্লবী জনাব জাতীয়তাবাদী কৃষক দল কসুন্দি ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে আয়োজিত সারা বাংলাদেশে 3 মাসব্যাপী যে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, তার এই ধারাবাহিকতায় আজকের এই কৃষক সমাবেশ। ইতিমধ্যে আমাদের কৃষক সমাবেশে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী দল মাগুরা জেলা বিএনপি নবগঠিত কমিটির সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আক্তার হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মাগুরা জেলা কৃষক দলের বিপ্লবী আহ্বায়ক জনাব রুবায়েত হোসেন খানকে। وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل তদাক্তরাং সিজাম্যহম পরিত্রাণায় সাধনাং বিনাশাবস ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থ, যখনই ধর্মের গ্লানি হয়, অধর্ম বেড়ে যায়, তখনই আমি পৃথিবীতে উপস্থিত হয়ে সাধুদের কি করে আমি সংস্থাপন করি এবং দুষ্টদের আমরা ধ্বংস করি। যে সমস্ত নেতৃবৃন্দ নির্যাতিত হয়েছে, আমরা সবাই এই ইউনিয়নকে উদযাপিত রাখার জন্য চেষ্টা করেছি। ভবিষ্যৎ পরিকল্পনা করে আপনারা সঠিক নির্দেশনা দিয়ে আমাদেরকে দিয়ে ইউনিয়ন পরিচালনা করার জন্য আমাদের প্রত্যেকটা কমিটি দল বিএনপির কান্ডারি জনাব আলী আহমদ এবং মনোয়ার হোসেন খানের কাছে আমরা দাবি করব, বিগত দিনে যে সমস্ত নেতৃবৃন্দ কর্মীগণ নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, আগামীতে আমার ইউনিয়নে যাতে সুগঠন। তাই আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব, এমন কোন কমিটি দেবেন না যে আমরা যাতে ভবিষ্যৎ পরিকল্পনাকে করতে পারবো না। তাই আমার এইখানে ছাত্রদল যুবদল সুন্দর 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 বক্তব্য দেবে এ আশা ব্যক্ত করে আমার সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বলবো, যদি আপনারা কোনো ওই আওয়ামী লীগ দিয়ে কমিটি করেন
অন্য অবাঞ্ছিত যে কমিটি করেন, আরেক যে কমিটি করেন, সেই কমিটির বিরুদ্ধে কিন্তু আমরা মিছিল করতে বাধ্য হব। পছন্দ ইউনিয়ন 2018 সালের নির্বাচনে মনোয়ার খালের ইউনিয়ন তার সর্বোচ্চ পরিসংখ্যানের কথা যদি আমি বলে থাকি, ওই কসুন্দি ওয়ার্ড থেকে আমরা দিয়েছিলাম 824 ভোট। এই বিগত 17 বছরে আপনাদের এখান থেকে কয়জন নেতা গিয়েছে? যদি নেতা চেয়ে থাকে তাহলে গিয়েছে কালীনগরের লোক আর কসুন্দির লোক। আমি সবিনয় করে বিনয়ের সাথে বলবো, আপনারা উদ্বোধন কর্মকর্তা, উদ্বোধন নেতা, যদি আপনারা ওই পুরোখা কমিটি দেন, খেয়ালখা কমিটি দেন, আগামীতে শুধু আপনারাই থাকবেন, জনগণ খুঁজে পাবেন না। এইটা বলে আজকে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। সুন্দর সুন্দর বক্তব্য দেবে এ আশা ব্যক্ত করে আমার সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে কসুন্দি ইউনিয়নের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। তিনি বলেছেন কৃষককে কৃষি উৎপাদনে 50% ভর্তুকি দেওয়া হবে। তিনি বলেছেন একটা এলাকায় এক্সাম্পল যদি কসুন্দি ইউনিয়নে 7,000 লোকের বসতি হয়, এখানে যদি 10,000 হেক্টর জমি থাকে, সেই জমিতে কি পরিমাণ পানি লাগে